হার্দিকভাবে স্বাগত জানাই এবং জানাই অজয় সম্প্রতি এবার পুজো থিম সং রচনা করেছেন এবং অনবদ্য সৃষ্টি করেছেন স্বয়ং আমাদের সর্বজনশ্রদ্ধেয়া মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাধ্যমে অজয় সম্প্রতি 65তম দুর্গোৎসবে এই মণ্ডপে হবে শুভ দ্বার উদ্ঘাটন। যুগে যুগে আমরাই গড়েছি তোকে রয়েছেন আমাদের সঙ্গে অজেয় সম্প্রতির 65তম দুর্গোৎসবে আমরা হৃদয় ভরা শ্রদ্ধা নিয়ে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাব পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে। আর দিচ্ছেন এই ব্যস্ততার মাঝেও এক অনন্য সাধারণ থিম সং রচনা করেছেন, সুর সৃষ্টি করেছেন তিনি। তুমি মা শক্তি, তুমি মা স্বস্তি, তুমি মা সর্বত্র স্বাহা। সকলের একটু দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন তাকে। আর যে বিশিষ্ট অতিথিবর্গ রয়েছেন মাননীয় সাংসদ দক্ষিণ কলকাতা রানাঘাট, আমরা সকলকে আমরা প্রথমেই একটু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বরণ করে নেব। যে সত্যব্রত সামন্ত আমাদের সভাপতির মাধ্যমে উত্তরীয় পরিধান করিয়ে এবং আমাদের অন্তরের উপহারটুকু তুলে দিয়ে তাকে বরণ করে নেবেন সত্যব্রত সামন্ত। কুসুমিত শুভেচ্ছা জ্ঞাপন করে এবং গামছা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনে থাকবেন আমাদের বড় চেয়ারপারসন শ্রীমতী রত্না সুর। কুসুমিত শুভেচ্ছা, হ্যাঁ, এবং আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্যটুকু তুলে দিলেন পীযূষ হালদার, পূজা কমিটির যিনি রয়েছেন যুগ্ম সচিব, তিনি কিশোরটুকু শ্রদ্ধার্ঘ রূপে তুলে দেবেন তাকে। এই কিশোরটুকু শ্রদ্ধার্ঘ রূপে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার থিম সং আমাদের স্মরণ প্রাপ্তি। আমরা অবশ্যই এখন তার মূল্যবান বক্তব্য শুনে নেব। বিশিষ্ট অতিথিবর্গকে আসন গ্রহণের জন্য অনুরোধ সকলকে। শ্রী অভিষেক ডালমিয়া, শ্রী অনির্বাণ দত্ত, শ্রী সত্যব্রত সামন্ত, শ্রীমতী রত্না সুর, সকলকে
সকলকে আমরা অনুরোধ জানাবো আসন গ্রহণ করবার জন্য। রয়েছেন আজকাল দিদি, রয়েছেন শালিনী ব্যানার্জি রানিয়া। অজয় সমিতি ক্লাবের প্রেসিডেন্ট সত্যব্রত এবং শিল্পী ভাই অমল ও আরো একটা পুজোর ছবি আমার কাছে ছিল পুজোর ভুলনে। এখানে আমি অনেক দেখতে পাচ্ছি খেলাধুলার জগতে, অভিষেক থেকে শুরু করে অনির্বাণ, রত্না, মালা সহ ক্লাবের সকলেই এখানে আসেন। আমি দীর্ঘদিন ধরে দেখি এরা ক্লাবের মেয়েদের, বিশেষ করে মা বোনদের, যতদিন থেকে আমি আসি এরা একটা বিশেষ মর্যাদা দিয়ে এই থিমটা কিন্তু এরাই শুরু করেছিলেন, মা বোনদের ইনভলভ করে। এবং অজয় সংহতির পুজো, তুমি এখানে চলে এসো, তুমি তো গান গাইবে, চলে এসো। হ্যাঁ, আমাদের বেশ করে বলবো একটু ছেলেদের, না না অনুকরণ নয়, আমি একটু অপ্রিয় কথা বলি, ক্ষমা ঘেন্না করে দেবেন। ছেলেদের ড্রেসটা বেশি ভালো হয়েছে, মেয়েদের থেকে ডার্ক কেন, এত ডার্ক কালার কেন? ঠিক আছে, রেড হালকা 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 হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে রেড হালকা হয়ে যাবে। ওকে, হালকা কালার। এই যে ছেলেরা পড়েছে না, ছেলে মেয়েদের সাথে ম্যাচ করতে হবে। আচ্ছা আচ্ছা, রেড করুন, ভালো করে ম্যাচ করে নিতে হবে। তার কারণ হচ্ছে আমরা সবসময় মনে করি ডার্ক দিকটা নয়, আলোর দিকটা। কারণ উৎসব তো আলোর উৎসব, উন্নয়নের উৎসব, ভালোবাসার উৎসব, মানবিকতার উৎসব, মনুষ্যত্বের উৎসব, সঙ্গীতের উৎসব, সাংস্কৃতিক উৎসব, ভাষার উৎসব, মায়ের উৎসব, সর্বধর্ম সমন্বয়ের উৎসব। আর মা দুর্গা তো আমাদের কাছে একেবারে ছোট্টবেলা থেকে প্রতি ক্ষণে ক্ষণে আমরা অপেক্ষা করি কখন আসবে মা দুর্গার পুজো। এলে মনে হয় চলে গেল, আমরা অপেক্ষা করি কবে আসবে। এবং আজকে শুধু বাংলায় নয়, অনেক রাজ্যেও দুর্গা পুজো হয়, সারা পৃথিবীতেও অনেক জায়গায় হয়। এবং আমরা তাদের বিশ্ব বাংলা প্রাইজ দিই। কাজেই বাংলার পুজোটা ইউনেস্কো হেরিটেজ ডিক্লেয়ার করেছে, তার কারণ ইন্টারন্যাশনাল যেটা হেরিটেজ ডিক্লেয়ার করেছে। এবারেও তারা 24টা ক্লাবকে বেছে নিয়েছিল, কারণ ওরা অনেক আগে থেকে শুরু করেছে, তখন হয়তো অনেক ক্লাব কমপ্লিটও করতে পারেনি। শিল্পী খুব ভালো কাজ করেছে, খোদাইয়ের কাজ, কিন্তু খোদাইটা বোঝাতে গেলে ওখানে আইটার কোনো আলোর ব্যবস্থা করতে হবে, আর একটু বেশি করে খোদাই করতে হবে। সামনে থেকে বোঝা যাচ্ছে, কিন্তু যারা দূর থেকে দেখবে তারা কিন্তু এত সুন্দর করে করা জিনিসটাও কিন্তু বুঝতে পারবে না। সুতরাং শিল্পীর আইডিয়াটা খুব ভালো, আপনাদের সকলের জন্য আমরা গর্বিত। সবসময় অজয় সংহতির একটা নাম আছে, আজকে নয় চিরকাল তারা সৃষ্টিমূলক চেতনা দিয়ে তারা করেন, নাথিং নিউ। বরঞ্চ থিমটাকে আপনারা শুরু করেছিলেন, বেহালা অঞ্চলে যেমন বরিশা আছে, নতুন দল আছে, এরকম ঠাকুর এখন খুব ভালো করেন, যখন অনেক ক্লাব আছে। সুতরাং তখন থেকেই আপনাদের নামটা আমি জানি। এবং আমার আরো মনে আছে, কারণ প্রথম জীবনে এমপি হয়েছিলাম এইসব এলাকা থেকে, কাজে প্রত্যেকটা ক্লাবের নাম জানতাম, পরিচিতি ছিল একটা। কাজে সকলে খুব ভালো থাকুন, এ কথা আমি বলবো। ইন্দ্রনীলের গানটা আশা করি ভালো লেগেছে। আমি আমার ক্যাসেটের মধ্যেও ঢুকিয়ে দিয়েছি, তার কারণ কথার সূত্র আমার ছিল, কারণ এটা আপনাদের ঠিক অনুযায়ী। আর মায়ের কাছে সবাই আমরা প্রার্থনা করবো, মা যেন সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দুর্যোগ কাটিয়ে দেন। দুর্যোগ, দুর্ভোগ, দুরারোগ্য
সমস্ত কিছু মুক্ত করে, সকল সংকটের বাঁধন ছিন্ন করে, শিউলি আকাশে, কাশফুল বাতাসে, মা এসেছেন আলোর ঘরে, মা আসুক আলোর ভোর। সবাই ভালো থাকলে তবেই আমরা ভালো থাকি। রত্ন অনেকক্ষণ লেখা টেখা করতো, এখনো করবো, কাজটা করো মাঝে মাঝে। মালা কিন্তু খুব ভালো গান করে, ওখানে কান্না করে ছাড়েনি। আরে 41 পড়লে তো আমি যাচ্ছি, তুমি না এটাই করে গেলে, আমি সুভাষিসকে বলে দেবো মালা কান্না করে রেখে এসছি। ভালো থাকুন। তাছাড়া তো বাজনাও বাজাবে, তোমাকে আমি দেখেছি, তুমি কি বাজাও একটা। আর কালিকাদাকে তোমরা তো জানো আমি শেষ সম্মান স্যালুট দিয়ে করেছি। ও আমাদের আন্দোলনের সময় খুব আমাদের সাথে ছিল, ওর বউকেও আমি ছিলেন। কাজে তোমাদের দুহার একসাথে করো, ভালো করে করো। খবর আমি সবটাই রাখি, কারণ এটাও তোমাদের লোকগীতি, ভাটিয়ালি, বিশেষ করে তোমরাও কিন্তু অনেকটা ও নিয়েছিল আমার লোকপ্রসাদ। 2 লক্ষ শিল্পী আছে, বিভিন্ন শিল্পীদের নিয়ে, সেই শিল্পীদের কাছ থেকে মানে মাটির গান এটা অনেকটাই নিয়েছিল। ওটা করেছিল খুব ভালো, অকালে চলে যেতে হয়েছে। যার গিয়ে মানুষ চলে যায়, স্মৃতি পড়ে থাকে, শ্রদ্ধা জানাই। এবং সকলে ভালো থেকো, তুমি ভালো করে দোতারা বাজিয়ে গান করো। আমি দূর থেকে হয়তো শুনতে পাবো যখন 41 পল্লীতে যাব। সবাইকে সম্মান জানিয়ে বলবো, মা সকলকে ভালো রাখো। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাহায্যে সরলেশ্বম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুরুশ্রী গুরুময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাকে প্রণাম জানিয়ে ছোট্টর মধ্যে করলাম, কারণ আমার অনেকগুলো পুজো আছে আজকে। কালকে আবার আমাকে 1000 ভার্চুয়াল করতে হবে, বাপরে 9টা বাজবে আমার। এমনি পুজো অনেক আছে, সব এখনো প্রায় 15-20টা আছে। সুতরাং আমাকে যেতে হবে টাইমের মধ্যে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তোমরা যে ছোটদের নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে, এটা আমার খুব ভালো লাগছে। আবার লিখেছে দিদি এলেন পুজো শুরু। হ্যাঁ ঠিক বলেছি, ও আগে পুজো শুরু হতো ষষ্ঠীর দিন, আর এখন পুজো শুরু হয় মহালয়ের দিন থেকে। মানুষ বেশি করে ঘুরে দেখার সুযোগ পায়, আনন্দ করে। চকলেটগুলো ওদের দিয়ে দিন, এইটুকুটুকু চকলেট দিলে হয়, একটা প্যাকেট দিতে হয়। এইটুকুটুকু চকলেট দিলে বেশি করে দিও। আমি আবার একটু ওই ছোটোখাটো জিনিস দিয়ে পক্ষে দিই, মানে ছোটোখাটো কি ওই 2 চকলেট হাতে দিয়ে দিলাম না, এটা করে ক্যাডবেরি প্যাকেটে দিয়েছে, বাচ্চা কত ভালো লাগতো না। তো আমি এক ছোটো জিনিস দিই না, তোমরা ছোটো ছোটো জিনিস এনেছো। এই 6টা-8টা করো, 6টা করে দে, এক মুঠো করো, এক মুঠো ফুল দাও না মাগো, এক মুঠো ফুল দাও। দীর্ঘাঙ্গুলি একটা গান করেছে আমার বাড়িতে। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ভাইরা থ্যাংক ইউ, বোনেরাও থ্যাংক ইউ, সকলকে। আর বাচ্চাদের আমরা অনেক অল দ্য বেস্ট।